তার নামাজ তাকে জান্নাতে নিতে পারবে না, তার রোজা তাকে জান্নাতে নিতে পারবে না, তার হজ তাকে জান্নাতে নিতে পারবে না, তার দান সাদাকা তাকে জান্নাতে নিতে পারবে না। অর্থাৎ যাদেরকে গুনাহ ঘিরে রাখে। আপনারা বলতে পারেন, হুজুর আজকে আবার কি ওয়াজ শুরু করলেন, এটা গুনাহ আবার ঘিরে রাখি কিভাবে? আসলে আমরা মুসলমান বটে, আমাদেরকে বিশেষত 5টি গুনাহ সব সময় ঘিরে রাখে। বলেন কয়টি গুনাহ ঘিরে রাখে? যেই 5টি গুনাহ ঘিরে রাখার কারণে আজ আমরা সফলতার মুখ দেখি না, দেখতে পারি না, পরকালেও সফলতার মুখ দেখব না, দেখতে পারবো না। আমরা প্রতিনিয়ত বিশেষত 5টি গুনাহের মধ্যে নিমজ্জিত। কোন কোন গুনাহগুলো আমাদের দ্বারা হয়ে যাচ্ছে আমরা বুঝতেও পারতেছি না যে আমরা এই গুনার মধ্যে লিপ্ত। আমাদের অজ্ঞাতসারে নামাজ রোজা সব বরবাদ হয়ে যাচ্ছে, আমাদের সমস্ত অর্জন ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা বুঝতেও পারতেছি না। ওই রকম গুনাহ মোটামুটি কয়টা আমি বলছি? বিশেষত 5টি গুনাহ আমাদেরকে সব সময় ঘিরে রাখে। কয়টি গুনাহ ঘিরে রাখে? এই 5টি গুনাহ, যে 5টি গুনাহ আমাদেরকে ঘিরে রাখার কারণে আমরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছি, আমরা জান্নাতে যাওয়ার অযোগ্য বলে বিবেচিত হচ্ছি। ওই 5টি গুনাহ কি কি বলবো? মনোযোগ দিয়ে শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমার মনে চাই এসব বিষয় এখন বেশি বেশি বলতে, সেই জন্য বলি। কারণ আল্লাহ নিজেও কোরআনে বলেছেন, তোমরা তো এমন কিছু কাজ করো, তোমাদের অজ্ঞাতসারে তোমাদের আমলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, তোমরা বুঝতেও পারতেছো না। আসলে কিসের কারণে আমাদের নামাজ ধ্বংস হয়ে যাচ্ছে, কোন পাপগুলো আমাদেরকে ঘিরে ধরার কারণে আমাদের রোজা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের 20-25 বারের হজ বিফলে যাচ্ছে, আমাদের লক্ষ কোটি টাকার দান সাদাকা বিফলে যাচ্ছে, সেগুলো আমাদের জানার দরকার আছে, আছে না নাই? আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যাদেরকে তাদের গুনাহ সব সময় ঘিরে রাখে, নামাজি হওয়ার পরেও গুনাহ তাদেরকে ঘিরে রাখে। বোঝা গেল নামাজ এমন ভাবে পড়ে না যেমন ভাবে নামাজ পড়লে নামাজ কবুল হবে। নামাজ পড়ে আবার গুনাহের ভিতরে ডুবে থাকে। যাদেরকে বিশেষত 5টি গুনাহ সব সময় ঘিরে রাখে, তারা যত বড় ভালো ভালো কর্ম করুক না কেন তারা জাহান্নামী হবে। ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহ বলেন তারাই হলো জাহান্নামের অধিবাসী, তারা জাহান্নামে যাবে। হুম ফিহা খালিদুন, সে জাহান্নামের মধ্যে তারা অনন্ত অসীম কাল পর্যন্ত বসবাস করবে। আবারও বলে, বাবা কয়টি গুনাহ আমাদেরকে ঘিরে রেখেছে? দেখেছেন দেখি আসলে আমার কথাটা সত্য না মিথ্যা? এর মধ্যে 1 নাম্বার যে গুনাহটা আমাদেরকে ঘিরে রাখে, এই গুনাহটা আমরা সদা সর্বদাই করি। সকালবেলা ঘুম থেকে জাগার পরে আনামুগদোয়া বাজারে যাওয়ার পথে গুনাহটা শুরু করি, আর আনামুগদোয়া বাজারে গিয়া সকালবেলা চায়ের স্টলে বইসা ওই গুনাহটারে চর্চা করি। নাউজুবিল্লাহ বলবেন। আপনাদের এলাকা আনামুগদোয়া বাজার আছে না? এই গোবরিয়া
আমার জীবনে প্রথমে এলাকাতে আনামুগ্ধ বাজারের কাছে মাহফিল করছি, আজ থেকে 15-16 বছর আগে, 12 আগে। আনামুগ্ধ বাজার মানে কি সকালের বাজার, মুখ টুক না ধুয়েই বাজার করতে যাইতো মানুষ। কয়জনে ফজরের নামাজ পড়তো, এখন একটু পরে, আগে তো পড়তো না, ঠিক না বেটি? এই আনামুগ্ধ বাজারে যাওয়ার পথে এই গুণাটা আমরা শুরু করি, ওখানে গিয়া এই গুণাটার চর্চা করি, অহরহ এই গুণাটা করে যাচ্ছি, যে একটি মাত্র গুণা আমার আপনার জীবনের সমস্ত অর্জনকে ধ্বংস করে দিয়ে আমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ওই গুণাটার নাম হলো গীবত। নাম কি বলেন? আবার বলেন। গীবত না করলে কি পেটের ভাত হজম হয়? গীবত না করলে কি আনামুগ্ধ বাজারের চা স্টলের চায়ের দোকানের আড্ডাটা জমে না? কোন আড্ডাই তো 2-4-5 জনের গীবত না করলে জমে না। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ বাবা, আপনি প্রতিদিন 2-4 জন মানুষের দুশ্চর্চা করেন, নামাজও পড়েন, আল্লাহ রাসূল বলেন না তোমার নামাজ কোনো কাজে আসলো না। আপনি রোজা তো রাখেনি, রাসূল বলেন না তোমার রোজাও কাজে আসলো না। আপনি প্রতিবার হজ করেন, রাসূল বলেন না তোমার হজ তোমার কোনো কাজে আসলো না। দৈনিকই সাদাকা করেন, রাসূল বলেন না তোমার সাদাকা কোনো কাজে আসলো না। তোমাকে গীবত ঘিরে রেখেছে, তুমি বাজারে গেলেও গীবত করো, আনামুগ্ধ বাজারে গেলে গীবত করো, বাড়িতে বসে অন্যের গীবত করো, চা স্টলে বসে বসে অন্যের সমালোচনা করো, দুশ্চর্চা করো, এটা তোমাকে ঘিরে রেখেছে, তুমি জাহান্নামী হইবা। আল্লাহ বলেন ওই সব লোক আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা অনন্ত সীমকাল পর্যন্ত থাকবে। বলেন কয়টি গুনাহ আমাদেরকে ঘিরে রাখে? এর মধ্যে বিশেষত আরো অনেক আছে, এর মধ্যে 1 নাম্বার কি? 1 নাম্বার কি মনে থাকবে কথাটা? হ্যাঁ, গীবত। আসলে আমরা বর্তমান একটা সময়ের দাবি আছে, আমি কথার কথা বলি, বর্তমান একটা সময়ের দাবি আছে। এই সময়ের দাবিটা হলো চলো মুসলিম ঐক্যবদ্ধ হয়, ঠিক না বেটি? কারণ এখন আমরা যারা ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমরা চাই সামান্য ছোটখাটো মত পার্থক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাতে ইসলামী হুকুমত কায়েম করতে। আমরা চাই কি চাই না? তো এই ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা যে জিনিসটা, ওইটার নাম হলো গীবত। ওইটার নাম কি? গীবত। আমি বলি যে যদি আজকে গীবত আর হিংসা, এই দুইটা যদি আজকে আমরা ছেড়ে দিতে পারি, সবাই, আমরা ইসলামিক দল করি, অনেকেই অনেক দল করেন, ইসলামকে ভালোবাসেন কিন্তু দল ভিন্ন। আমরা যদি একে অপরের সমালোচনা গীবতটা আজকে ছেড়ে দেই, হিংসাটা যদি আজকে ছেড়ে দেই, আগামীকাল সকালবেলা 95% অনৈক্য দূর হয়ে ঐক্যের পথে আমরা আগাতে পারবো, এটা আমার বিশ্বাস। কিন্তু আমাদের ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা যে পাপের নাম, গুনাহের নাম, ওটার নাম কি বলেন? গীবত। এটা ছেড়ে দিলে ঐক্যের পথে আগাতে পারবেন। আমি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য সবাইকে অনুরোধ করব, আমরা মানুষ, আমরা কেউ দোষের মানে ঊর্ধ্বে না, কম বেশ দোষ ত্রুটি সবাই করে থাকি। আমরা এইগুলো নিয়ে পরস্পর আলোচনা সমালোচনা করব না। যত করব অনৈক্যের সৃষ্টি হবে, ভুল ত্রুটি থাকতেই পারে। ছোট খাটো আমাদের মতনৈক্যগুলো ভুলে গিয়ে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, এদেশ একটা ইসলামিক দেশ হবে, দুর্নীতি বন্ধ হবে, মদ জুয়া জিনা বেবিচার সব বন্ধ হবে, এদেশ হবে একটা শান্তির দেশ। এই স্বপ্নটা আমরা এখনোই দেখতে পারি। যদি এই সুযোগটা আমরা এবার না নেই, আগামীতে আমাদের জীবদ্দশায় এমন সুযোগ আর পাবো কিনা জানি না। অতএব চলেন আমরা সবাই ছোটখাটো ভুল ভ্রান্তিগুলো ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে যাই। রাজি আছি সবাই? আমরা একে অপরের সমালোচনা করব না, এই কমিটমেন্টটা কি আমরা করতে পারি? আচ্ছা বলেন কয়টা গুনাহ আমাদেরকে ঘিরে রেখেছে?
بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ বলেন যারা গুনাহ কামাই করে এবং গুনাহ যাদেরকে ঘিরে রাখে ও আহাতাত বিহি খাতিআতুহু তার গুনাহ তারে ঘিরে রাখে ফাউলাইকা আসহাবুন নার তারা হলো সে হলো জাহান্নামের অধিবাসী অনন্ত অসীম কাল পর্যন্ত জাহান্নামে থাকবে আমাদেরকে গুনাহ সব সময় ঘিরে রাখে আমরা বুঝতে পারি না বিশেষত পাঁচটি গুনাহ আমাদেরকে সব সময় ঘিরে রাখে এক নাম্বার হলো গীবত আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত যে সমস্ত মুসলমান একে অপরের গীবত করবে সমালোচনা করবে দুশ্চর্চা করবে রাসূল বলেন সে নামাজি হওয়ার পরেও জান্নাতে যেতে পারবে না সে রোজাদার হওয়ার পরেও জান্নাতে যেতে পারবে না হাজী হওয়ার পরেও জান্নাতে যেতে পারবে না দানবীর হওয়ার পরেও জান্নাতে যেতে পারবে না লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত রাসূল বলেন গীবতকারী সে জান্নাতে যাবে না আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم الله বলেন ঈমানদারগণ ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি মানুষের প্রতি অধিক পরিমাণ খারাপ ধারণা পোষণ করা থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখো ওয়ালা তাজাসসু একজন আরেকজনের পিছনে লেগে থাকবা না জাসুসি করবা না একজন আরেকজনের দোষ ত্রুটি খুঁজে বেড়াবা না একজন আরেকজনের ক্ষতি করার জন্য পিছনে লেগে থাকবে না ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা একজন আরেকজনের গীবত করবে না গীবত করা মানে হলো মৃত মানুষের গোশত খাওয়া আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন কেউ আসেনি যে মৃত মানুষের গোশত খাইতে পছন্দ করবে আল্লাহ নিজে উত্তর দেন না 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 এমন কোন মানুষ আমি খুঁজে পাবো না যারা মৃত মানুষের গোশত খাইতে পছন্দ করবে যেহেতু মৃত মানুষের গোশত খাওয়া তোমাদের অপছন্দনীয় অতএব তোমাদের গীবত না করা উচিত কারণ গীবত করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়া নাউজুবিল্লাহ বলবেন না এই গীবত করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়া গীবতকারী জান্নাতে যাবে না আর গীবতকারীর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না গীবতকারীর দোয়া মোনাজাত সেটাও আল্লাহর দরবারে কবুল এই গুনাহগুলো কি আমাদেরকে ঘিরে রাখছে বলে মনে হয় চাচা আমরা কি ছাড়তে পারতেছি এই গীবতকে ছাড়তে পারতেছি দৈনিক 2-4-5 জনের দোষ না বললে তো পেটের ভাত হজম হয় না আমি কি ঠিক বলেছি এটা তো আমাদের চরিত্রের ভিতরে ঢুকে গেছে এটা গুণ হয়ে গেছে গাইজ একটা ভালো কথা কইছে এটা একটা গুণই হয়ে গেছে যে বেশি দোষ কইতে পারে আরেকজনের এমন হয় একটা বেড়া হই ঠিক আছে না খালি মানুষের দোষ কয় সাহস কি তার একেবারে আরে হে বলে না হাত প্রমুদরে হারে বাইলে কত বড় আল্লাহর সিরিয়ালে আল্লাহ কয় তোমার এই গীবতে ঘিরে রাখছে তো নামাজ কান পড়ে আইছো না নামাজ কান শেষ রোজা রাখছো না রোজাটাও শেষ হজ করে আসলা এটাও শেষ অনেক টাকা পয়সা দান করলা ওটাও শেষ তুমি জান্নাতে যেতে পারবে না
তাহলে চলেন আজকে থেকে আমরা গীবত ছেড়ে দেই। রাজি আছি সবাই? আল্লাহর সাথে ওয়াদা করবো যে আল্লাহ, মানুষের দোষ বললে আমার কি লাভ? মানুষের দোষ ত্রুটি বর্ণনা করলে আমার যেহেতু কোনো লাভ নাই, আমি কেন বলবো? আমি বলবো না। যখনই আপনি নিয়ত করবেন যে আমি মানুষের দোষ বলবো না, তখনই আপনার অ্যাকাউন্টে জমা হবে 20,000 রাকাত নফল নামাজের নেকি। কয় হাজার রাকাত? হ্যাঁ বলেন। গীবত করা মানে কার গোশত খাওয়া? ছাগলের গোশত না গরুর গোশত? মরা মানুষের গোশত। কেমন লাগে? একটু লবণ লবণ লাগে না? খাইবেন চাচা? আইনা দিলে একটু কাটটা দিলে খাইবেন, কবরতে উড়া আইনা দিলে খাইতেন না? তাহলে গীবত করেন না। নবী আমার হুকুমটা ঠিক এরকম, দৌড়ে পালাইতে হবে। যেই মজলিসের মধ্যে জীবিত মানুষ মরা মানুষের গোশত খাইতেছে, কেমন যেন মরা মানুষের গোশত খাইতেছে, এই মজলিসটা মূলত গীবতের মজলিস। যেই মজলিসের মধ্যে, যেই চায়ের স্টলের মধ্যে, যে আড্ডাখানার মধ্যে গীবত হয়, যারা গীবত করে, যারা গীবত শূন্য মজা পায়, তারা কেমন যেন মরা মানুষের গোশত খায়। যেখানে গীবতের চর্চা হয়, যেখানে গীবতের আলোচনা হয়, সেই জায়গাতে বসবা দূরের কথা, দাঁড়াইবা না, বরং সেখান থেকে দৌড়ে পালিয়ে অন্যত্র চলে যাইবা। গীবতের আশেপাশে থাকবা না। নবী এটাই হলো আমার হুকুম। গীবতকারী নিজে হইবা না, কোন গীবতের মজলিসের পাশেও দাঁড়াইবা না। কারণ লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, রাসূল বলেছেন গীবতকারী সে জান্নাতে যাবে না। আল্লাহ গীবতকারীদের ব্যাপারে কঠিন বাক্য ব্যবহার করেছেন। ওলীদ ইবনে মুগীরার নাম শুনেছেন আপনারা? ওলীদ ইবনে মুগীরার নাম শুনেছেন? ভয়ঙ্কর একজন খারাপ মানুষ ছিল, খালি গীবত করত। তবে সে বেশি গীবত করত আমার নবীর গীবত। আল্লাহ রাব্বুল আলামিন যে তারে ধরছে একদিন, আল্লাহ এত কঠিন বাক্য ব্যবহার করছে তার ব্যাপারে। বলি না, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন, হাম্মাজিম মাশশাইম বিনামিম, মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আথীম, উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহ বলেন, ও নবী, ওয়ালা তুতি', তুমি অনুসরণ করিও না, কুল্লা হাল্লাফিম মাহিন, ওই যে অপদস্থ লাঞ্ছিত ব্যক্তিটা আছে, বেশি বেশি কসম করে কথা বলে। লাঞ্ছিত ব্যক্তি ওলীদ ইবনে মুগীরা, সে মিথ্যা কসম করে, সে অপদস্থ, সে লাঞ্ছিত। হাম্মাজিম মাশশাইম বিনামিম, সে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, বলে বেড়ায়। মুতাদিন আথিম, সে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলেন আসিম, সে পাপিষ্ঠ। উতুল্লিম বা'দা যালিকা জানিম, সে কুখ্যাত, তদুপরি সে জারদ সন্তান। যারা গীবত করে ওইসব লোককে জারদ সন্তান তুল্য বলা হয়েছে। আপনারা তো হাদিসটা জানেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চেয়ে বড় অপরাধ। আমরা এটার থেকে বাইরেছি। আল্লাহ যে কইছে আমরা গিরা রাখছে, এটা কি ঠিক কইছে না? আমি এটা বোঝানোর জন্য এতটুকু ঘুরে আইছি। আল্লাহ যে বলছে আমাদেরকে গুনাহ গিরা রাখছে, এর বেষ্টনী থেকে বের হইতে পারতেছি না, এটা সত্য কিনা? গীবত কি আমরা ছাড়তে পারছি? এটাই তো আল্লাহ কোরআনে বলছে, বালা মান কাসাবা সাইয়্যা, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন গুনাহ যাদেরকে ঘিরে রেখেছে, নামাজি রোজাদার হওয়ার পরেও দুজখে যাবে, অনন্ত অসীম কাল দুজখের মধ্যে থাকবে। বলেন কয়টা গুনাহ বিশেষ করে আমাদেরকে ঘিরে রেখেছে? এক নাম্বার, মোটামুটি গীবত সম্পর্কে আলোচনা শেষ হয়েছে, তো আরো 4টা রয়েছে না? এই 4টার নাম অন্তত পক্ষে কম লাগবে না?
এটি আসেনি আমাদের মধ্যে। আপনারা নিজেরা একটু বিবেচনা করেন যে দেখি এই গুণাগুলো আছে না নাই, একটু আপনি নিজেই বলতে পারবেন আরে আছে তো, আরে আছে তো এই জন্যই তো দোয়া কবুল হয় না, আরে আছে তো এই জন্যই তো আল্লাহর রহমত আসে না। 2 নম্বর যে গুণাটা আমাদেরকে ঘিরে রেখেছে ওই গুণাটার নাম হলো হিংসা। আছে, ওইটা আছে। এই হিংসা কি আছে? হ্যাঁ রে, আর উঠতে দেওয়া যায় না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য অনেক উন্নতি করে ফেলছে, সামনে এই নেতা হয়ে যাবো, আরে থামা, হ্যাঁ কি থামা, হিংসার আগুন দাও দাও করে জ্বলে, 10-12 জন লাগাই দিছে এর পিছনে, এর পুকুরের মাছ যা আছে সব মাইরা ফেল। আপনাদের এলাকায় পুকুরের মাছ নাও মারতে পারে, কথা বোঝানোর জন্য বলছি। হিংসা আর বিদ্বেষ ভয়ানক একটি বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য মানুষের জীবনের সমস্ত অর্জনকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল বলেন, আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তদ্রূপ হিংসা মানুষের জীবনের আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এজন্য আমরা ছোটবেলা একটা কিতাব পড়ছিলাম, পান্তেনামা পড়ছি না? আজ হাসাদ আউয়াল তো দিল রা পাক দর, আজ হাসাদ আউয়াল তো দিল রা পাক দর, খেশতুনরা বাদাজা মুমিন সুমার। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আজ হাসাদ আউয়াল তো দিল রা পাক দর, প্রথমে তোমার দিলটাকে হিংসা থেকে পবিত্র রাখো, খেশতুনরা বাদাজা মুমিন সুমার, এরপরে তুমি তোমারে মুমিন বলে গণ্য করো। যদি তুমি হিংসা থেকে নিজের দিলটাকে পবিত্র না রাখতে পারো, না করতে পারো, হিংসা থেকে পবিত্র না করতে পারো, তাহলে তুমি মুমিন দাবি করতে পারবে না। কারণ হলো হিংসা এমন একটা ভয়ানক বৈশিষ্ট্য, আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, হিংসা মানুষের ঈমান আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। হিংসা করুন না, ছাইরা দাও। সমাজে একজন আরেকজনের হিংসা করে নিও, হিংসা করে মায়ের বিয়াত বাধা দিয়ে গিয়া, মায়ের বিয়া আছে না, বিয়াত বাঙ্গুনি দেয়, আছে এরকম বিয়াত বাঙ্গুনি দেয়, আরে একটা বালা বিয়ে হয়ে যেতেছে অমুকের মায়ের, দিয়ে একটা বাধা গিয়ে একটা বদনাম লাগাই দিছে। কি ও বিয়া করাইতে আসো এলাকার মধ্যে, মায়া বিয়া করাইতে আইসো তো যাচাই বাছাই করে আইসো নি, কি হইছে কি হইছে, শুনছিলাম একটা কথা, একটুকুই তো শেষ, বিয়া শেষ হইছে নি, আর কোন লাগতো না। বেড়া বিয়া করাইতে আইছে, অনেক যাচাই বাছাই করার পরে লাস্টে বিয়ার তারিখ দিন তারিখ হইব, ওই সময় আপনি কয়ে দিলেন যাচাই বাছাই করে আইসো নি। কি এর যাচাই বাছাই? শুনছিলাম একটা কথা। বিয়ে শেষ কিনা? হ্যাঁ, আপনার নামাজ রোজা শেষ, নামাজ রোজা শেষ। এই হিংসা আপনার নামাজ রোজা, এই যে নামাজ রোজা ইবাদত সবগুলোরে ধ্বংস করে দিছে। কি করে দিছে? ধ্বংস করে দিছে। আর আল্লাহ রাসূল বলছে যে তুমি যে হিংসা কইরা বিয়াটার মধ্যে বাঙ্গুনিটা দিলা, তুমি মালাউন। তুমি কি? তুমি কি মালাউন? তো আমরা হেরারে কই, ওই যে আমরা সাথে আরেকটা জাতি আছে না, হেরারে আমরা মালাউন কই। আল্লাহ রাসূল কয় হ্যাঁ যেমন মালাউন তুই আরো বড় মালাউন। কেমনে জানেননি? হাদিস কইলাম, মালউনুন মানদার মিনান ওয়া মাকারা বিহি। রাসূল বলেন মালউনুন মানদার মুমিনান, সেই হলো মালাউন, যেই ব্যক্তি অন্য মুসলমানের ক্ষতি করে, ব্যবসা ধ্বংস করে দেয়, বিয়ার মধ্যে বাঙ্গুনি দেয়, ছেলের বিয়েতে বাঙ্গুনি দেয়, মেয়ের বিয়েতে বাঙ্গুনি দেয়, যারা বিয়ে শাদীর মধ্যে বাঙ্গুনি দেয়, ক্ষতি করে, যারা মুসলমান মুমিন মুসলমানের ক্ষতি করে, রাসূল বলেন তারা হলো মালাউন। মালাউন মানদার মুমিনান, ওই ব্যক্তি মালাউন যে ব্যক্তি অন্য মুমিনের ক্ষতি সাধন করে। করবেন ক্ষতি? বলেন এবার হিংসা করুন না, ছাইরা দাও।
তিন নাম্বার হলো যেই গুনাহ আমাদেরকে ঘিরে রাখে, এটা মনে হয় যে কত রকমের, যে এটা আমরা জায়েজ করার চিন্তা করিও মিথ্যা কো হুজুর, মিথ্যা কোয়া ছাড়া ব্যবসা ইদানিং চলে না। দুই চারটা মিথ্যা না বললে, মিথ্যা না কইয়া কি ব্যবসা করুন যায়। আর কোর্টের উকিল যারা আছে বেশিরভাগ কয় না, বিশেষ করে ক্রিমিনাল মামলা মিথ্যা ছাড়া জমে না, মিথ্যা ছাড়া চাপে না। ভাষার যে ব্রাহ্মণবাড়ির ভাষা, ও আমার দেশের ভাষা, মিথ্যা ছাড়া চাপে না, চাপে না। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। মিথ্যা আমাদেরকে ঘিরে রাখছে, যেই কারণে এই মিথ্যা বলার কারণে আমাদের নামাজ রোজা কি হচ্ছে না, কবুল হচ্ছে না। অথচ আল্লাহ রাসূল বলেন, আজমিনুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। ও আমার সাহাবারা, উম্মতেরা, আমারে 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 1 নাম্বার, উস্তুকুল হাদিস, সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। মিথ্যা বলতে নবীজি নিষেধ করেছেন। তাহলে আমাদেরকে ঘিরে রেখেছে গীবত, আমাদেরকে ঘিরে রেখেছে হিংসা, আমাদেরকে ঘিরে রেখেছে মিথ্যা। মিথ্যা বলবো না ছেড়ে দেব? ও যুবকের দল, ওয়াজ করায় কি লাভ মিথ্যা ছাড়তে না পারলে? আজ থেকে আল্লাহর সাথে কমিটমেন্ট করব, মিথ্যা বলবো। 3 নম্বর গেল। 4 নম্বর জিনা। 4 নম্বর কি? জিনা কি? জিনা কি? আপনারা বলবেন না আমরা এই কাম করি না। আরে মিয়া, ফিজিক্যালি জিনা হয়তো করেন না, হাতের জিনা, চোখের জিনা, পায়ের জিনা কি হচ্ছে না? বেপর্দাজনিত কারণে হচ্ছে। আমি বেপর্দা সম্পর্কে আর কথা আজকে বললাম না, বহুত বলেছি, আজকে আর বললাম না। আমরা চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, মনের জিনা, ফিজিক্যালি জিনা থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব। কয়টা গেল? 5 নম্বর। ক হুজুর ইডা সারা ফারন যাইতো না, এটা লাগবেই, হারাম খাওয়া, এটা ঘিরে রাখছে। সুদ তো এখন জায়েজ হই, সুদ এখন কি? এটা জায়েজ হয়ে গেছে। এটারে মানুষ সুদের এখন আর হারাম মনে করে না। ব্যাংকের সুদের এত সুদ মনে করেই না। আরো যে মানুষের কাছ থেকে হাতের লোন আইন না, সুদের কারবারের সাথে, সুদ কারবারের সাথে যুক্ত করে ফেলে নিজেকে, এটারও গুনাহ মনে করে না। এই যে সুদের ব্যবসা, এর মাধ্যমে হারাম খাওয়া, এটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই 5টা গুনাহ আমাদেরকে ঘিরে রাখছে। ঘিরে রাখার কারণে আমাদের নামাজ, রোজা, ইবাদত সব বরবাদ হয়ে যাইতেছে। আল্লাহ বলেন, তোমার নামাজ, রোজা তোমাকে জান্নাতে নিবে না, তোমার হজ, যাকাত তোমাকে জান্নাতে নিবে না। তুমি যদি গুনার ভিতরেই ডুবে থাকো, তাহলে তোমার জান্নাতের আশা তুমি করতে পারো না। আল্লাহ সেটাই বলেছেন, বালা মান কাসাবা সাইয়্যা, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, যাদেরকে গুনাহ ঘিরে রাখে এরা দুজকে যাবে। বিশেষত কয়টা গুনাহ আমাদেরকে ঘিরে রেখেছে? 1 নম্বর গীবত, 2 নম্বর হিংসা, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর জিনা, 5 নম্বর হলো হারাম খাওয়া। এই 5টা বেষ্টনী থেকে যদি আমরা বের হতে পারি, আমাদের ইবাদত কবুল হবে, আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।